সুধী দর্শক, আমি ডাক্তার কেপি বিশ্বাস, এমডি, হোমিওপ্যাথি। আজকে আমাদের আলোচনার বিষয় শিশুর কাশি। কাশি আসলে নিজে কোনো রোগ নয়, এটা অন্য রোগের উপসর্গ মাত্র। তাহলে এখন অন্য রোগটি কি? অন্য রোগটি হচ্ছে যেমন নিউমোনিয়া, শিশুর ব্রনকাইটিস, প্লুরাসি অর্থাৎ বুকে যে ফুসফুস আছে শিশুদের, সেখানে কফ জমে যাওয়া, যক্ষ্মা প্রভৃতি রোগের লক্ষণ কাশি রূপে প্রকাশ পায়। কিন্তু কাশি মাঝে মাঝে এমনভাবে মানুষকে কষ্ট দেয় যে কাশিকে আলাদাভাবেই আমাদেরকে ভাবতে হয়। কাশতে কাশতে বমি করা, কাশতে কাশতে গলা ব্যথা হয়ে যাওয়া, অনেক সময় কাশতে কাশতে গলা ছিঁড়ে রক্ত আসা, এসবগুলো কাশির কঠিন উপসর্গ। ঘুমাতে না পারা কাশির জন্যে এমনভাবে অনেকের বা অনেক শিশুদের কাশি হয় যে ঘুমিয়ে দিলেই, কখনো কাশি কম আছে জেগে আছে, কিন্তু যখনই ঘুমাচ্ছে বালিশে মাথা দিয়ে তখনই প্রচণ্ড কাশি দিয়ে বাচ্চা ঘুম থেকে জেগে যাচ্ছে। এমনভাবে কাশি আমাদেরকে কষ্ট দেয়। কিন্তু কাশি যদি 15 দিনের বেশি হয়, সেক্ষেত্রে আমাদের একটু ভাবিয়ে তোলে যে আসলে জটিল কোনো সমস্যায় শিশু ভুগছে কিনা। তখন আমাদের হয়তো একটা বুকের এক্স-রে প্রয়োজন হতে পারে, কফের পরিমাণটা কেমন জমে আসে ফুসফুসে সেটা দেখার জন্য। তাছাড়া হোমিওপ্যাথি ম্যাথে আমরা অ্যাকোনাইট, অ্যামটিন টার্ট, বেলেডোনা, স্পঞ্জিয়া, আরও অনেক ওষুধ আছে, আমরা লক্ষণ সাদৃশ্যে শিশুদেরকে দিতে পারি এবং তারা খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। আমি একটি বিষয় বলবো যে আপনারা শিশুদের সাধারণ কাশিতে ব্রায়োনিয়া 30 ওষুধটি, যদি শিশু 5 বছরের নিচে বয়স হয়, ব্রায়োনিয়া হচ্ছে 30 শিশির, এরকম ছোটো শিশির, হাফ শিশি নেবেন, জার্মানি ওষুধ, এরকম হাফ শিশি বা কোয়ার্টারও নিতে পারে, নিয়ে এর থেকে 1 ফোঁটা 1 শিশি ডিস্টিল ওয়াটার, অর্থাৎ এরকম ডিস্টিল ওয়াটারের ভিতরে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম এক শিশি ডিস্টিল ওয়াটারের ভিতরে 1 ফোঁটা দিতে পারে, দিয়ে এভাবে ঝাঁকি দিয়ে, বাট এভাবে ঝাঁকি দেবেন না, কিন্তু এইভাবে ঝাঁকি দেবেন, দিয়ে 5 ফোঁটা করে 3 বার খাওয়ার আগে খাওয়ালে শিশুদের, এমনকি বড়দেরও যে কোনো ধরনের কাশি উপশম হবে। এবং আপনারা নিকটস্থ হোমিও ডাক্তারের, অভিজ্ঞ হোমিও ডাক্তারকে দেখিয়ে নেবেন, তাহলে শিশু অচিরেই কাশি থেকে মুক্তি পাবে এবং সুস্থ সবল জীবনযাপন করবে। তা শুধু আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।